উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখছেন সারা বিশ্ব আজ অশান্ত। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ, অপরদিকে সাম্রাজ্যবাদের চীন এবং রাশিয়া। পশ্চিমা বিশ্ব ঐক্যজোট হয়ে দুই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থাকে আবার নতুন করে ভাগ বন্টন করার জন্যে প্রথমে বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ এবং নানা রকমের প্রতিদ্বন্দ্বিতা, আর এখন বিশ্বের দেশে দেশে চলছে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ। আপনারা কয়েকদিন আগে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়েছে। আগ্রাসন চালানোর জন্য হুমকি দিচ্ছে ইরানে। এরকমভাবে বর্তমানে বিশ্বের 37টি দেশে এই সাম্রাজ্যবাদী অন্যায় আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ চলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ অগ্রসর করে আগামী দিনে একটি বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে, প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যেরকম বাজার পুনর্বন্টন, ভাগ বন্টন করেছে, সেই বাজার ভাগ বন্টনের খেলায় ব্যস্ত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে কোনো যুদ্ধ বা বিশ্বযুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের দেশে দেশে আপামর শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ অর্থাৎ জনগণ। আর এই সাম্রাজ্যবাদীরা নিজেদের বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে, এই পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে বারবার যুদ্ধে লিপ্ত হয় আর সভ্যতাকে ধ্বংস করে। এমনই আরেকটি বাস্তবতার মুখোমুখি আজকে বিশ্বযুদ্ধের ধার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব জনগণ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সমগ্র বিশ্বব্যাপী শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় যুদ্ধের মধ্য দিয়ে এই অন্যায় যুদ্ধকে পরাস্ত করে সাম্রাজ্যবাদের চিরতরে কবর রচনা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে দেখেছেন সাম্রাজ্যবাদীদের তৎপরতা। সাম্রাজ্যবাদীরা একের পর এক তাদের দালালদের দিয়ে নানা রকমের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে তারা তাদের স্বার্থ হাসিল করে চলেছে। আপনারা দেখেছেন বিগত 17 বছর ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী রূপে আবির্ভূত শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা এই দেশের জনগণের সমস্ত অধিকারকে হরণ করে জোর করে গায়ের জোরে 17 বছর ক্ষমতায় টিকেছিল। শেখ হাসিনাও মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ছিল। বিশ্বস্ততার সমস্যার কারণে মার্কিন সাম্রাজ্যবাদী পরিকল্পনা করে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করে যাকে ক্ষমতায় নিয়ে এসেছেন মার্কিন সাম্রাজ্যবাদের আরো বিশ্বস্ত বন্ধু, আরো বিশ্বস্ত দালাল ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকার আগামী দিনে মার্কিন সাম্রাজ্যবাদ যে যুদ্ধ পরিকল্পনা করেছে, যুদ্ধ পরিকল্পনার প্রেক্ষিতে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায়। সেই বাংলাদেশের ভূমি ব্যবহারের জন্য ইউনূস সরকারের সাথে গোপনে অনেক চুক্তি করেছে। সেই চুক্তি ধাপে ধাপে বাস্তবায়ন চলছে। আসলে যদি বাংলাদেশকে আগামী বিশ্বযুদ্ধে বাংলাদেশের ভূমি ব্যবহার করা হয় বা যুদ্ধে জড়িত করা হয়, বাংলাদেশের আপামর জনগণ অকাতরে মৃত্যুবরণ করবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। তাই মার্কিন সাম্রাজ্যবাদের এই যুদ্ধ পরিকল্পনার বিরুদ্ধে এখনই উচিত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেরকম আন্দোলন সংগ্রাম করে তোলা, ঠিক একইভাবে চীন সাম্রাজ্যবাদী চীনও তার পরিকল্পনা নিয়ে আগামী বিশ্বযুদ্ধে এশিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য এবং বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায়। এই চীন রাশিয়া এবং মার্কিনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে দেশের জনগণ। আর এই দ্বন্দ্বকে অগ্রসর করার জন্য এই দালালের পরিবর্তে আর এক দালাল, আরো বিশ্বস্ত দালালকে ক্ষমতাসীন করার জন্য নানা রকমের পদক্ষেপ, কখনো নির্বাচিত সরকার, কখনো অনির্বাচিত সরকার, কখনো সামরিক সরকার। আগামী দিনে একটি নির্বাচনের প্রস্তুতি চলছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারি ক্ষমতাসীন হোক, তারা এখন পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালালরাই ক্ষমতাসীন হবে। চীন, রাশিয়া এখনো বিশ্বমান কোন শক্তি তার সামনে নেই। তারাও তৎপরতায় রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের যে দালাল এই ক্ষমতায় আসীন হোক, মার্কিন সাম্রাজ্যবাদের যে রণনীতি রয়েছে
ইন্দো প্যাসিফিক রণনীতি আগামী বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এশিয়ার ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক রণনীতি কার্যকরী করার যে সরকারি ক্ষমতাসীন হোক এই ইন্দো প্যাসিফিক রণনীতিতে অংশগ্রহণ করার চুক্তিতে সই করে ক্ষমতায় আসতে হবে। সেইটা বিএনপির নেতৃত্বে জোটেই হোক, জামাতের নেতৃত্বে জোটেই হোক, আর যেভাবেই সমঝোতা করে ক্ষমতায় আসুক মার্কিন সাম্রাজ্যবাদের কাছে দাস দিয়ে ক্ষমতায় আসবে। সুতরাং মার্কিন স্বার্থ রক্ষা করাই হবে আগামী নির্বাচিত সরকারের একমাত্র লক্ষ্য। শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে অভাব দুঃখ কষ্ট চলছে বা যে গণতন্ত্রের কথা বলছে কোনোটি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। তাই আসুন শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলনের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। আসলে সাম্রাজ্যবাদ বিরোধী একটি আন্দোলন গড়ে তুলতে হবে। সকল সাম্রাজ্যবাদকে উচ্ছেদ করে, সাম্রাজ্যবাদী শোষণকে উচ্ছেদ করে, একটি সামন্তবাদ উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রকৃত হচ্ছে গণতন্ত্র থাকবে, নির্বাচিত হবে, কোনো সাম্রাজ্যবাদের দালাল ক্ষমতাসীন হবে না, জনগণের শক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। তাই আসুন এই নির্বাচনের অসারতা তুলে ধরে আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনগণকে। ঐক্যবদ্ধভাবে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সমাজ, রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা হবে। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা প্রকাশ দত্ত। ধন্যবাদ।